আজ নানহাসার গল্প পাঠের আসরে, ছোটদের গল্প পাঠের আসর, তাতে একজন বড় এবং একজন ছোট দুজনেই গল্প পাঠ করবে। এটা আমাদের একটা নতুন রকমের কর্মসূচি। এই নতুন কর্মসূচিতে আমরা বেশ কটি অধ্যায় পালন হয়েছে। আজ দ্বাদশ পর্ব। দ্বাদশ পর্বেতে আজকে ৩১শে জুলাই দ্বাদশ পর্বে। আজ এক্ষুনি সবচেয়ে ছোটদের মধ্যে সবচেয়ে ছোট শ্রী অমিত্রজিৎ ভট্টাচার্য গল্প পাঠ করে শোনাবে। আমরা শুরু করতে চলেছি গল্প পাঠের আসর। অমিত্রজিৎ ভট্টাচার্য। তার কবি অবনীন্দ্রনাথের লেখা ক্ষীরের পুতুল বই থেকে আজকে আমি বলছি সুরানী ও দুয়োরানী। এক রাজা আর দুই রানী, দুয়ো আর সু। রাজবাড়িতে সুরানীর বড় আদর ও বড় যত্ন। সুরানীর ৭ মহল বাড়িতে থাকে। ৭০০ দাসী তার সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে। ৭ মালঞ্চে ৭ সাজি ফুল, সেই ফুলে সুরানী মালা গাঁথেন। শুধু রক্তের মতো রাঙা ৮ গাছা মানিকের চুড়ি পাই তো পরি। রাজা বললেন, আচ্ছা রানী, মানিকের দেশ থেকে মানিকের চুড়ি আনব। রানী রাঙা পা নাচিয়ে নাচিয়ে পায়ে নূপুর বাজিয়ে বাজিয়ে বললেন, এ নূপুর ভালো বাজে না। আগুনের বরণ নিরে সোনার ১০ গাছা মল পাই তো পরি। রাজা বললেন, সোনার দেশ থেকে তোমার পায়ে সোনার মল আনবো। রানী গলার গজমতি হার দেখিয়ে বললেন, দেখো রাজা, এ মুখ তো বড় ছোট। শুনেছি কোন দেশে পায়রার ডিমের মতো মুক্ত আছে। অসাধারণ লাগলো। এত সুন্দর এইটুকুনি ছোট ছেলে, ইংরাজি মিডিয়ামে পড়ে, কিন্তু ওর উচ্চারণ এত প্রাঞ্জল, এত সুন্দর করে পাঠ করলো। মানে ভাবা যায় না যে এইটুকুনি ছেলে এত সুন্দর করে গল্প পাঠ করতে পারবে। আমি তো ভাবতেই পারিনি। আমার খুব ভালো লাগছে যে ও সত্যিই গল্পটাকে খুব অন্তর থেকে পড়েছে এবং আমাদের কাছেও বোধগম্য হয়েছে। থ্যাংক ইউ অমিত্রজিৎ। এইটা সম্পর্কে, এই গল্পটা যে পড়লো, আগেই আমি অমিত্রজিতের মাকে ডাকবো যে তিনি তার কেমন লেগেছে এই গল্পটা শুনে। নমস্কার। আজকে ওর পাঠটা শুনে আমার মনে হচ্ছিল যে সেই ছোটবেলায় মায়ের কাছে প্রথম আমরা এই গল্পগুলো শুনতাম। আমাদের ছোটবেলায় আমরা পড়েছি অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল। তো খুব ভালো লাগছিল ও যে স্পষ্টভাবে সুন্দর করে বলতে পেরেছে। এটা আমার শুনতেও ভালো লেগেছে, আরও ভালো লেগেছে পড়তে পেরেছে বলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে অনুষ্ঠানে একটা আয়োজন করা হয়েছে, এটাতে আমি বেশি খুশি। তাহলে বাচ্চারা যে রিডিং পড়ার অভ্যাসটা এটা হচ্ছে। জি, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ত্রিনা। এখন রেবাদিকে একটু ডাকবো। রেবাদি। আমি রেবা বিশ্বাস। অমৃতজিৎ যতবার পড়ে ততবারই সব কিছুই ভালো হয়। আর এই যে গল্পটা পড়লো, এতে বাচ্চাদের অনেক কিছু শেখারও আছে। কারণ এর মধ্যে যে বোঝা যাচ্ছে যে ছোট রানী কি লোভ, সেই লোভটা কিন্তু এখানে ভীষণভাবে হচ্ছে। অথচ বড় রানী কিছুই পায় না, কিন্তু তার যাত্রাটা শুভ হোক এইটাই বুঝেছে। এর থেকে বোঝা যাচ্ছে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে। নমস্কার। সুস্মিতাকেও আমি ডাকছি। কেমন লাগলো? কারণ সুস্মিতা আমাদের নতুন, ও রঙ্গেশনায় নতুন জয়েন করেছে। ও আজকে নানহাসার এই অনুষ্ঠানে নানার সাথেও জয়েন করতে চলেছে। আমাদের খুব ভালো লাগছে যে ও এখানে একটা স্কুলে ওদিকের সঙ্গে গিয়ে নাটক শেখাতে যায় বাচ্চাদের। আমার খুব আনন্দ লাগছে যে ও এত ভালো, ওর পারফরমেন্স।
ঠিক আছে, আমি সুস্মিতাকে ডাকছি। সুস্মিতা, কেমন লাগলো অমিত্রজিতের পাঠ? অমিত্রজিতের পাঠ খুবই সুন্দর, খুব স্পষ্ট ওর উচ্চারণ, আর খুব ছোট্ট করে পড়েছে কিন্তু খুব সুন্দর করে যেখানে যেই ভাবটা দরকার সেই ভাবটা রেখে পড়েছে। ওর আগেও আমি পাঠ শুনেছি, ওর সবকিছুই খুব ভালো, ওর পাঠও খুব ভালো, অভিনয় খুব ভালো, এখানে পাঠও খুব ভালো লেগেছে। গান মিস এখন করলেই একটু হবে। ইয়েকে ডাকছি, ওরা একটু চা দীপকে খাবে। ডাকছি। এখন দীপ আসুক, দীপ একটু কিছু বলুক, কারণ এই সত্যি। আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। হ্যাঁ, আজকে আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের যে পাঠ অভিনয় হয় এখানে শুনি, তো আজকে অমিত্রজিতের পাঠ অভিনয় শুনলাম এবং ওকে একটু আগে জিজ্ঞেস করলাম যে কি পড়বে বলো, ও বললো ক্ষীরের পুতুল থেকে একটা গল্প পড়বো। তারপর আমি বললাম কোন গল্প, বলছে দেখোই না কোন গল্প। তারপরে ও শোনালো আমাদেরকে শুয়োরানী দুয়োরানীর গল্প, যেখানটায় দুই রানীর দুই ধরনের স্বভাব সেইটার প্রদর্শন আমরা পেলাম। একজন প্রচন্ড লোভী এবং সে সবসময় রাজার থেকে বিভিন্ন রকম দামি দামি জিনিসের আবদার করছে, আর সেখানে বড় রানী সে সেরকম তার লোভ নেই, সে চাইছে যেন তার স্বামী ভালো থাকুক, তার রাজা যাতে ভালো থাকে এবং তাহলেই সমস্ত দেশবাসীও ভালো থাকবে। কাজে এত সুন্দর একটা গল্প থেকে আমরা এটাই মানে মেসেজ পাই যে লোভ করা উচিত নয়। সেই সহজ একটা মেসেজ অমিত্রজিৎ খুব সুন্দর করে আমাদের সবার সামনে তুলে ধরেছে। একটু একটু খারাপ লাগছে, আমাদের আজকে অনেকেই নেই, সেটা একটু কেমন মনটা খারাপ করে দিচ্ছে, কিন্তু যারা নেই তারাই মিস করলো অমিত্রজিতের এই সুন্দর পাঠ অভিনয়। এটা বলা খুব ভালো হয়েছে অমিত্রজিৎ, আরো ভালো করে করতে হবে পরে, ঠিক আছে? করবে তো? করে শোনাবে না শুনিনি, না শুনে কি করে বলবো? ভাইস প্রেসিডেন্ট ধ্রুপদ ঘোষ। না শুনে বলবোটা কি করে? তুমি কি পড়েছো? তবে যা মনে হচ্ছে খুব সুন্দর করেই পড়েছো। কি বলে? হ্যাঁ, অনু, আমারও মাথা থেকে বেরিয়ে গেছিল সকালে হ্যাঁ, নামার একটু সময়। চালিয়ে দেবো। সকালেই নামার সময় দেখলাম যে ওই বজ্রেশ্বরে ট্রেন রিলেল হয়েছে, সেই জন্য খুব ওঠার পর তখন এবার পালপিটেশন হচ্ছে যে অগ্নিপথে তো মা তারা দাঁড়ায় না। তো যাই হোক, ভাগ্য ভালো যে মা তারা এক্সপ্রেস দাঁড়িয়েছে। আর আজকে আমি শুনলাম, তো এটা আমি আমাদের আয়োজক মানে আমাদের কমিটিকেই বলবো এটার দায়িত্ব, না মানে অ্যাকাউন্টেবিলিটি নেওয়া উচিত এই দায়িত্বে, যে কেন ছেলেমেয়েরা আসছে না। আর আমার যেটা মনে হয় গত দুটো তিনটে পর্বে তো সবাই এসে গার্জেনরা বললে এটা খুব ভালো একটা কাজ, কিন্তু এখনই গার্জেনরাই ছেলে মেয়ে আনছে না। এটা বোধহয় আমার বললাম না, আমার প্রথমে সেদিনকেও বলেছি যে দোষ গার্জেনদেরই, তো বাচ্চাদের তো দোষ নয়। তো গার্জেনরাই বলে যে যেতে হবে না, কি হবে ওটা গিয়ে, এরকম কথা গার্জেনরাই বলে, করিস একটা সিপাহীর রোল, এরকম সমস্ত কথা। আমি আমার যেটা অবজারভেশন সেখান থেকে আমার এগুলো মনে হয়, কারণ আমি আমার 18 বছর শিক্ষকতা হয়ে গেল, তো আমি জানি গার্জেনরা কি কি বলতে পারে। এবং আমাদের কমিটিতেও হয়েছে যে আমার কাজ থাকলে, আমার নাম থাকলে, পোস্টারের নাম থাকলেই তারা প্রেজেন্ট থাকে। এবার আমি ভাবছি যে সবার নাম দিয়ে দেবো, এসে তারা নিজেরা কাজ ভাগ করে নেবে। হ্যাঁ, মানে পোস্টারে নাম নেই বলে যে আসছে না, আবার অবশ্য অনেকে আছে পোস্টারে নাম আছে তাও আসছে না, মানে কিসে যে কি হবে সেটা বোঝা যাচ্ছে না। আমি হ্যাঁ, মানে আমরা খুব ভাবেই ঘেটে আছি, মানে অনেক কাজের প্রেশার, সেই কাজের প্রেশারে সেই জন্য আমরা বাচ্চাদের যে শুক্রবার ডেটটা সেটাতেই রাখছি, আমরা আলাদা করে কোনো ডেট আমরা এক্সট্রা ডেট রাখি না, যাতে তাদের বার্ডেন হয়। এই শুক্রবার তাদের আসার কথা, সেখানেই আমরা ডেটটা রাখছি। স্কুলে কিন্তু তো আমার পরীক্ষা চলছে, আগস্টে শুরু হবে। কিন্তু আমার মনে হয় যে শুধু একমাত্র ছোট অমিত্রজিৎ আছে, কিন্তু অমিত্রজিৎ মানে যা ওর সেন্স এবিলিটি পৌঁছেছে, সেন্সুয়াল এবিলিটি পৌঁছেছে, সেখানে আমার মনে হয় ও গল্পটা বুঝতে পারবে। এটা আমার একটা লেখা, যখন আমি প্রথম লিখছিলাম তখনই লেখা, একটা খুব কাঁচা লেখা। তো পড়ি ভদ্র মহোদয়গণ। ফলাফল আমার গল্পের নাম। 1, আজ বিকেলে আর বৃষ্টি হলো না, তবে গতদিনে বৃষ্টিতে ভ্যাপসা গরমটা একটু বেশি। আলনা থেকে জামাটা গায়ে গলিয়ে প্যান্ট বদলে বেরিয়ে পড়লো শুভ। কিন্তু যাবি কোথায়? খেলার মাঠে সে যাবে না। গত 3 দিন ধরে সে অনুপস্থিত সেখানে। উইকেট কেনার জন্য 25 টাকা চাঁদা ধার্য হয়েছে, কিন্তু সে পাবে কোথায়? মাই বা পাবে কোথায়?
মাকে বলবো বলবো করেও বলতে পারিনি। সে তো সব বোঝে, আর বোঝে বলেই খেলার মাঠে আর যাবে না ঠিক করেছে শুভ। শুভ চায় না কেউ তাকে কৃপা করুক, অথবা কেউ কোনো কথা শোনাক, খেলার সময় খেলিস আর চাঁদা দেওয়ার বেলায় ধানাই বানাই, সে ওরা বলতে পারে। কিন্তু শুভর পরিবারের বিষয়টা কে বুঝবে? মায়ের ভারে এসে ফেলে। ছোট থেকে বিশ্বাস এরকম ফেলতে ফেলতে একদিন ভার ভাঙলে অনেক টাকা বেরোবে, কিন্তু সংসারের চাপে সেই ভার আর কোনোদিনও ভরে উঠতে পারে না। কেন? তার কারণটা সেও বোধহয় জানে না। 2, গঙ্গার ধারে দুটো ঘাট আছে, একটা বড় একটা ছোট। বড় ঘাটে খুব ভিড়, সেখানে শুভ যায় না। ছোটটা ফাঁকায় থাকে। লম্বা রাস্তা সরু ও ঢালু হয়ে ঘাটে মিশেছে। রাস্তার পাশে সারিবদ্ধ বাড়িগুলো ঠেলাঠেলি করে আকাশে মিশতে চায়। রাস্তার শেষে গঙ্গার জল কুলকুল করছে। বর্ষার জল পেয়ে ফুলে ফেপে উঠেছে। আজ জল তৃতীয় সিঁড়ি ছুঁয়েছে। অন্য দিনগুলো সিঁড়ি ছেড়ে মাটি দেখা যায়। শুভ পঞ্চম সিঁড়ির পাশের ধাপিটায় বসলো। কয়েকমান্য ব্যাপার নয়, হোস্টেল খরচ, বইপত্র, পরীক্ষার ফি, তারপর চেম্বার। শুভর বড় ইচ্ছা ছিল ডাক্তার হবার, কিন্তু কিন্তু 3, আজ রেজাল্ট বেরোচ্ছে। স্কুলে সকাল থেকে আজ অন্যরকম ভিড়, ছড়িয়ে ছিটিয়ে জটলা, কোথাও ছাত্রছাত্রীদের, কোথাও অভিভাবকদের। কারোর মুখে উচ্ছ্বাস, কারোর আবার টেনশনে অবস্থা খারাপ। শুভ কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়ে গাছের তলায়, অনুজ আর সত্যর সাথে। তিয়াশা যাবার সময় শুভর সাথে কথা বলে গেল। এই, তুই কাল এলি না কেন? এমনি। কেন? না না, তেমন কিছু নয়। এই কি হবে? ওড়নার খুঁট আঙুলে জড়াচ্ছে। আমার না খুব ভয় করছে কেমিস্ট্রিটা নিয়ে। সত্যমনি বলে উঠল, তোর শুধু কেমিস্ট্রি নিয়ে? আমাদের তো সবকিছু নিয়ে ভয় হচ্ছে, বলেই দাঁত বার করে হাসতে লাগলো। শুভ অনুজ হেসে ফেলল। তিয়াশা রেগে গিয়ে বলল, ধ্যাৎ, তোরা সব পারিসও বটে, বলেই মুখ ফিরিয়ে অন্য জটলায় গেল। সকলের কাছে বিনা পয়সায় পড়তো, শুধুমাত্র একের কাছে, কিন্তু তাও পড়া হয়নি। পড়লে যদি সাজেশনটা পাওয়া যেত। অনুজ বলল, চ ভেতরে যাই। কোথায়? সাইকেল গ্যারেজে চ। যেতে যেতে সামান্য হোঁচট খেলো শুভ। হাওয়ায় চপ্পলে ফিতেটা গেল। হাতে তুলে লাগাতে লাগাতে এগুলো 3 বন্ধু। সকাল সকাল চপ্পলটাও দাগা দিল। একটা চামড়ার জুতো তুলে রাখা আছে, সেটা শুভর নিজের। নিজে কে আসছে? বাবা না? ও হ্যাঁ তো, বাবার তো আজকেই ফেরার কথা। বাবাকে হাত নাড়লো শুভ। বাবা ইঙ্গিত দিল অপেক্ষা করার। বাবা গেটের পাশে দাঁড়ালো। চেহারাটা দেখে শুভর মনে হলো বাবা বোধহয় ক্লান্ত। ক্লান্ত না চিন্তাগ্রস্ত? আমাকে নিয়ে কি? হঠাৎ উত্তেজনা বেড়ে গেল। সবাই নোটিশ বোর্ডের সামনে। বিএস স্যার রেজাল্ট আর টাঙালেন। নোটিশ বক্সের কাচের পাল্লা নামাতেই ভিড় উপচে পড়ল নোটিশ বোর্ডে। ভিড় টেলে শুভ কোনো রকমে মাঝে গিয়ে পৌঁছলো। ডান দিকের সেকেন্ড লিস্ট। শুভ হাত বাড়িয়ে দেখতে গেল। সত্য এক ধাতানি দিল, এদিকে না মরকট, ওদিকে দেখ। শুভ মুখ ফিরিয়ে শুভ বাঁদিকে তাকালো, কিন্তু দেখা যাচ্ছে না। দেবপ্রিয় ফার্স্ট, অভিজিৎ সেকেন্ড, লাবণ্য থার্ড। একে একে দেখছে আর উল্লাসের সাথে বেরিয়ে যাচ্ছে। শুভ এবার লিস্টের একদম সামনে। কিছুক্ষণ চোখ বুজে চোখ খুলল শুভ। হ্যাঁ, 10 জনের নাম পার হয়ে গেল। এবার র্যাঙ্ক নয়, রোল নাম্বার দিয়ে রেজাল্ট। এই তো প্রথমেই তো তার রোল নাম্বার। ডিভিশন তো ফার্স্ট, কিন্তু নাম্বার কত? এ কি, আমি যে কিচ্ছু দেখতে পাচ্ছি না কেন? চোখ দুটো ঝাপসা হয়ে গেছে। শেষ দুটো ডিজিট 0, কিন্তু প্রথমটা কত? চোখ বেয়ে জল বেরিয়ে পড়ল। সত্য বেরোবার আগে কাঁধে হাত রেখে বলল, ফাটিয়ে দিয়েছো গুরু। মনে মনে শুভ বলল, কিন্তু আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ। সাধারণ গল্প শুনলাম। যে মানুষ বলছে কাঁচা হাতের লেখা, সে মানুষ কাঁচা হাতে যদি এই লিখতে পারে, এই গল্প লেখে, তাহলে পাকা হাতের লেখাটা কত জাঁদরেল হবে। আমি তাকে রিকোয়েস্ট করবো এরপরের নাটকগুলো সেই না সত্যি অসাধারণ। ফার্স্টে জিজ্ঞেস করবে আজকে। হ্যাঁ, বুঝেছে? এবার আমি অমিত্রজিৎকে ডাকবো যে স্যার যে পড়লেন তোমার কেমন লাগলো? স্যার যেটা পড়েছেন সেটা খুবই ভালো, নাটক করার মতো, আর খুব স্পষ্ট হয়েছে। এটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আমার এত ভালো লেগেছে, মানে স্যারের লেখা আর পড়াটা তো অসাধারণ। মানে বিষয়বস্তুটা এত সুন্দর, আর মানে শুনতে শুনতে মনে হচ্ছিল আমিও সেই রেজাল্ট বেরোচ্ছে উচ্চ মাধ্যমিকে, এরকমভাবে আমরা সবাই মিলে মানে নিজেদের কথা পুরো মনে পড়ে যাচ্ছে। আর সত্যি তো
মানুষের কত স্বপ্ন ইচ্ছা সব নিয়ে সারা মানে বছরের বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা আমাদের কাছে বিশাল গুরুত্বপূর্ণ। সেই সময়কালের একটা রেজাল্ট বেরোনো, তার নিয়ে মানুষের মনের মধ্যে অবস্থাটা সেটা সুন্দর করে প্রকাশ পেয়েছে। আর ভীষণ ভালো লেগেছে। মাকে বড় হয়ে মাকে ভালো রেজাল্ট হলে মাকে ও কিছু একটা চাকরি করে ভালো শাড়ি কিনে দেবে, শাড়ি মাকে কিনে দেবে। গয়না কিনে দেবে। হ্যাঁ। মায়ের মানে ওদের এই পেছনে যে পর্যন্ত মায়ের স্বপ্ন চলে গেছে, মায়ের তাই না? সমস্ত পয়সা চলে গেছে, হ্যাঁ, মায়ের গয়না গাড়ি হ্যাঁ, চলে গেছে, শ্রম একদম, চলে গেছে। একদম, সেই একদম। জন্য মাকে ও যে একটু একদম। আনন্দ দেবে, খুব এইটা ভালো লেগেছে। খুব মানে আমার এখনকার দিনে নিজের খুব কথা rare। মনে হচ্ছিল, মানে আমাদের রেজাল্ট বেরোবার সময়ের এখনকার দিনে ছেলে মেয়েদের মনে নিজের একটা দামি মোবাইল কিনবো, ভালো গাড়ি কিনবো, মাকে ভালো কিছু কিনে দেবো, এই মানসিকতাটা এখনকার দিনে ছেলে মেয়েদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আমাদের রেজাল্ট একটা বড় একটা গুরুত্ব লাগে। ছেলেমেয়েদের উপরে চাপ করে। হ্যাঁ। যদিও এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা কন্টিনিউয়াস রিলেশন তো নয়। আমার সারা বছর ধরে তো পড়াশোনা করলাম ভালো, কিন্তু পরীক্ষার সময়টা আমার খারাপ জ্বর হতেই পারে, হলো, অসুখ হ্যাঁ। হতেই পারে। হতেই পারে। তো আমরা কিন্তু এখনো পর্যন্ত মানদণ্ড প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যে রেজাল্ট এবং তার উপর ওয়ান ভিত্তি ডে করে পারফরম্যান্স। হ্যাঁ, আর একদমই। তার উপর ভিত্তি করে আমি পরবর্তী কোন দিকে যাব, কি করতে পারবো তার নির্ভর করছে। তো এটাও একটা ব্যাপার, কিন্তু এটাও স্যার যে লিখেছেন বাস্তব এটাও একটা জিনিসকে নিয়ে লেখা, এগিয়ে অসাধারণ। নিয়ে যাওয়া। ঠিক স্কুল ঠিক। থেকে এলাম, আমাদেরও পুরোনো দিনের কথাই মনে পড়ছে আর ভীষণ ভালো লাগে। আমি তো সে মাধ্যমিকের সময় যে কোন কোনায় যে ঢুকবো সেইটাই আর কি, সেইগুলো মনে পড়ছে। আর প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে এগুলো হয়। সব থেকে ইয়ে হলো কি, এই শুভ রেজাল্টটা কি হলো ওটা তো বোঝা গেল না। দেবপ্রিয় যে বললো ফাটিয়ে দিয়েছে, কিন্তু কি ফাটালো সেটা তো বোঝা গেল না কোন দিক দিয়ে। সেটা তো এটাই এটা তো ছোট গল্প। এটাই তো ভাবতে হবে। ভাবতে হবে। সেইটাই। কারণ প্রথম 10 জনের নামের পর শুভ দেখছি ওর নামটা আছে, কিন্তু ওর নম্বরটা চোখের সামনে, ওর তখন ওইটাই মানে আমি যে আনন্দই হোক আর হ্যাঁ। দুঃখই হোক, ওর চোখ ভর্তি জল, যে জলের জন্যই ও নাম্বারটা খুঁজে দেখতে পাচ্ছিল না, প্রত্যেকের সঙ্গে জলের মিলও জন্যই আছে। ওর প্রত্যেকে যে হ্যাঁ, আমাদের সঙ্গে তো হ্যাঁ। ভীষণ মিল। কখনো আনন্দের জল, আবার মনে কখনো হচ্ছে কারোর দুঃখের সঙ্গে জল। একটু একটু মিলও আছে। আসছি। আসো। থ্যাংক ইউ। সেভাবে দেখতে গেলে গল্পটা কিছুই নয়, খুব সামান্য একটা ঘটনা বা কিছু, কিন্তু অনেকের বাস্তবের সঙ্গে হয়তো এই গল্পটার কিছু মিল আছে, মানে আমার কাছে অ্যাটলিস্ট আছে। তো সেই জন্য গল্পটা শুনে আমি একটু হলেও ভারাক্রান্ত, সেই জন্য আমি কিছু সেভাবে বলতে চাইছিলাম না। আমার কাছে গল্পটা খুব অন্য মাত্রার একটা গল্প, আমার খুব ভালো লেগেছে। Thank you. হ্যাঁ, গল্পটা নিয়ে কি আর বলবো, সবাই তো বললোই খুবই ভালো। মানে সেটাই ভাবায়, যেটা মানে কিছু বলতে ইচ্ছা করছে না এই গল্পটা শোনার পর। যাই হোক, গিয়ে আর কিছু বলবো না। গল্পটা সবাই ভাবো, শুনেছো, সবার নিজেদের মতো করে আরো ভাবনা চিন্তা করো, সেই হলো গিয়ে বিষয়। তো আজকে আমার আর কিছু বলার নেই। আজকে অনুষ্ঠানটা তো আরো ভালো হওয়া উচিত। অভ্র শেষ পর্যন্ত এসে পৌঁছিয়েছে, এটা আমাদের কাছে ওর জন্য একটা হাততালি। আমি কিন্তু সত্যি ভেবেছিলাম হয়তো আসবে না, যাই হোক এসে পৌঁছেছে, এটা আমাদের কাছে একটা পজিটিভ সাইন। এটুকুই বলার। আপানি যদি কিছু বলে অনুষ্ঠান শেষ করে। হ্যাঁ, এটাই ব্যাপার যে আমরা যে এত উদ্যোগী হয়ে আমরা প্রাণপণে চেষ্টা করছি যে আমরা আমাদের বাচ্চাদের নিয়ে এইরকম একটা অনুষ্ঠান চালাবো, যে প্রতি মাসে একজন বড় একজন ছোট গল্প পাঠ করবে। শুধু গল্প পাঠের জন্য নয়, বা কোনো একটা ছোট নাটক করার জন্য না, গল্প পাঠটা একটা অভ্যাসের জন্য। হ্যাঁ, যে বাড়িতে তুমি কতটা রিডিংটা ভালো করে পড়ছো, বা তুমি একটা ভালো, তুমি বাঙালির ছেলে, হ্যাঁ, বাংলা হচ্ছে তো মাতৃভাষা আমাদের। আমরা মাতৃভাষায় না ভালো করে বলতে পেরে আমরা ইংরাজি পড়ছি, ইংরাজি মিডিয়ামে সব কিছু করছি, কিন্তু আমি বাংলা ভালো করে উচ্চারণ করতে পারি না, বাংলা বলতে পারি না। বাংলা কিন্তু প্রয়োজনীয়তা আছে, যেটা বিদেশেতে যারা থাকে, বিদেশে অনেক বড় বড় ইউনিভার্সিটিতে কখনো কখনো বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কোথাও বাংলা থার্ড ল্যাঙ্গুয়েজ, তারা কিন্তু বাংলা এবং সংস্কৃতকে প্রচুরভাবে চর্চা করে, তারা কিন্তু বাংলাটাকে ভীষণ মূল্য দেয়। আমরা বাঙালি হয়ে যদি বাংলাকে মূল্য না দিই, আমাদের এর মধ্যে তো আমি বলবো গার্জেনদেরই দোষ। কারণ গার্জেনরা বাচ্চাদের যদি ঠিক করে নিয়ে আসে, তাহলে গার্জেনরা, বাচ্চারা আসতে পারে, তারা তো মা বাবা ছাড়া আসতে পারে না। অমিত রেজিতি খুব নিয়মিত
প্রাপ্তি নিয়মিত প্রাপ্তি যেহেতু পরীক্ষা সেহেতু প্রাপ্তি আসতে পারেনি, কিন্তু অভ্র না এসছে। না আর করিস না, আজকে আসতে পারতো, পরীক্ষা দেরি আছে, সে যেই হোক না কেন পরীক্ষা কিন্তু কালকে নেই। নেই, কিন্তু এই একটু সোমবার আসার দরকার ছিল। আর সবাই আসলে ভালো লাগবে, আর এটার প্রয়োজনীয়তাও আছে, কারণ নাহলে আমরা যে দলটা করেছি, আমরা যে চিন্তা ভাবনা নিয়ে কাজটা শুরু করেছি, সেই কাজটা তো আমরা করতে পারবো না। তাহলে সেটা মাঝপথে থামিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে মাঝপথে থামতে থামতে অনেক কিছুই থেমে যাবে। আমরা চাইছি এর মধ্যে থেকেই ভালো নাটক উঠে আসুক। হ্যাঁ, গল্প পাঠের মধ্যে দিয়েই বাচ্চার একটা, তার কতটা সেন্স হয়েছে, তার কতটা একটা ভালো জায়গা তৈরি হয়েছে, এবং শুনে এই যে বুঝে বলা, বুঝে এটাও বলা, এটাও একটা বিরাট ব্যাপার। সুন্দরভাবে বললো। হ্যাঁ, এত সুন্দর করে অমৃতজিৎ পড়লো, পড়াটাই এত সুন্দর, এবং এ বলার পরও যখন বললো যে আমার ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে স্যারের পড়াটা, তো এটাও তো দরকার ছিল না? এটা আমরাও চাই যে এটা ভালোভাবে হোক। আজকের আর তো কিছু নেই, 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 নেই। আজকের এই পর্যন্ত বলে নমস্কার জানাচ্ছি সকলকে, শুভ সন্ধ্যা। কারণ নেক্সট অনুষ্ঠানটা কবে আমাদের সে জানানো হবে, সেটা আমরা পরে মিটিং করে আমরা জানাবো। নেক্সট গল্প পাঠের আসো কে 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 পড়বে, খবরাখবর রাখতে আছে। আমাদের হ্যাঁ, নান্না স্যার পেজে চোখ রাখতে হবে, তাই তো? একদমই নানা স্যার পেজে সবাই চোখ সবাই রাখুন, নান্না স্যার পেজ ফলো করুন, Follow নান্না করুন, স্যার এবং সমস্ত কর্মকাণ্ড জানতে একদম পারবেন। সবাই এগিয়ে আসুন, না আসলে কিন্তু এই জায়গাকে উন্নতি করা যাবে না, ডেভেলপ করা যাবে না। সবাই এগিয়ে আসতে হবে। নমস্কার। নেই।